হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের আলবেনিয়ান ফরওয়ার্ড আর্মান্দো সাদিকুকে নিয়ে। পাশাপাশি জর্ডন এলসে, তাকে তোমরা চেনো অবশ্যই, ইস্ট বেঙ্গলের হয়ে দুরন্ত খেলেছিল ডুরান্ড কাপে, সেই ডিফেন্ডারকে নিয়েই দল গোছাবে, তাকে নিয়ে আপডেট দেবো। দিমিত্রিকে 1+1 ইয়ারের ডিল ডান করে ফেললো। পাশাপাশি জাভি হার্নান্ডেজ, তাকে নিয়ে একটা সারপ্রাইজ ডিল ডান হতে চলেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব করণজিৎ সিংকে নিয়ে। তো করণজিৎ সিং একজন 38 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, যার বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। আর লাস্ট ইয়ার তিনি কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলেছিলেন। সচিন সুরেশ চোট পাওয়ার পরে কিন্তু বেশ কয়েকটা ম্যাচেই তাকে সুযোগ পেতে দেখা গিয়েছে, তবে খুব একটা কার্যকরী হয়ে উঠতে পারেনি। আর যেমনটা বর্তমানে খবর বেরিয়ে আসছে, করণজিৎ সিং তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে। আর যতদূর খবর রয়েছে তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, যেমনটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে। সম্ভবত করণজিৎ সিংকে আমরা আর কোনো আইএসএলের ক্লাবে দেখতে পারবো না। একসময় চেন্নাই এফসির হয়ে দারুণ খেলেছিলেন এই করণজিৎ সিং, চ্যাম্পিয়ন গোলকিপার। তো বর্তমানে এমনটাই আপডেট রয়েছে, করণজিৎ সিং তিনি কিন্তু ফুটবল জীবন থেকে বিদায় নিতে পারে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কেরালা ছাড়তে চলেছে এই করণজিৎ সিং। পাশাপাশি যদি কথা বলা যায়, কেরালা ব্লাস্টার্স এফসির একজন উইঙ্গার যার নাম রাহুল কেপি, শোনা যাচ্ছে রাহুল কেপি তিনিও কিন্তু কেরালা দল ছাড়তে পারে। বর্তমানে কিন্তু এটা একটা রিউমার পর্যায়ে রয়েছে, দেখা যাক শেষমেশ কি আপডেট আসে এই রাহুল কেপিকে নিয়ে। পাশাপাশি যদি কথা বলা যায় একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে যার নাম রালতে, 31 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। বর্তমানে তিনি পাঞ্জাব এফসির হয়ে খেলছিলেন, আর যেমনটা খবর রয়েছে পাঞ্জাব এফসি থেকে তিনি মুভ করতে চলেছেন বেঙ্গালুরু এফসিতে। পাশাপাশি পাঞ্জাব এফসির আরও একজন প্লেয়ার যার নাম মোহাম্মদ সালাহ, তিনিও কিন্তু পাঞ্জাব এফসি থেকে মুভ করতে চলেছে বেঙ্গালুরু এফসিতে। বর্তমানে দাঁড়িয়ে এমনটাই কিন্তু আপডেট রয়েছে, এই দুজন ইয়ংস্টার প্লেয়ারকে কিন্তু বেঙ্গালুরু এফসি দলে নিতে চাইছে। পাশাপাশি যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে, তো ইস্ট বেঙ্গল দিমিত্রিয়াস ডিয়ামান্টাকসকে সই করাবে, এটা তোমরা অনেক আগে থেকেই জানো। আর শোনা যাচ্ছিল মুম্বাই সিটি এফসিও এই রেসে রয়েছে, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইস্ট বেঙ্গল এই ডিলটা ডান করে ফেলেছে। যেটা সবচেয়ে বড় একটা সোর্স বলতে পারো, মার্কাস মার্গুলাহ, তিনি কিন্তু কনফার্মভাবে জানিয়ে দিয়েছে 1+1 ইয়ারের ডিল কিন্তু করে নিয়েছে ইস্ট বেঙ্গল এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডিয়ামান্টাকসের সাথে। লাস্ট ইয়ার গোল্ডেন বুট উইনার হয়েছে। গত দুটো মরশুম জুড়ে কেরালা ব্লাস্টার্স এফসিতে দুরন্ত খেলেছে এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড। 31 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তো ইস্ট বেঙ্গলের জন্য এটা একটা খুবই ভালো সাইনিং বলতে পারো। পাশাপাশি যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসি এবং ফর্মার মোহনবাগানের প্লেয়ার জাভি হার্নান্ডেজকে নিয়ে, তো জাভি হার্নান্ডেজ দুরন্ত এই প্লেয়ার, যিনি বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছিলেন, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি ছাড়তে পারে। আর যেমনটা খবর রয়েছে তাকে নেওয়ার জন্য বর্তমান সময়ে ইন্টারেস্ট শো করেছে পাঞ্জাব এফসি। তোমরা জানো অলরেডি মাদি তালাল তিনি কিন্তু পাঞ্জাব এফসি ছেড়ে ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছে, আর তার রিপ্লেসমেন্ট হিসাবে পাঞ্জাব এফসি এই জাভি হার্নান্ডেজকে সই করাতে চাইছে। তো দেখা যাক ডিলটা ডান হয় কিনা। পাশাপাশি যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসির একটি দুরন্ত আপডেট নিয়ে, তো পাঞ্জাব এফসি তারা কিন্তু আর্মান্দো সাদিকুকে দলে নিতে চাইছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর্মান্দো সাদিকু তিনি কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছে না। তিনি নিজেই জানিয়েছেন মোহনবাগানেই তিনি কন্টিনিউ করতে চান। এর আগে আমরা দেখেছিলাম ডেভিড উইলিয়ামস, তিনি মোহনবাগান ছেড়ে কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছিলেন এবং পরে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসি ছেড়েও দেয়। সই করার পরেও তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দেয় এবং তিনি জানান ভারতে কোনো ক্লাবের হয়ে খেললে তিনি কিন্তু মোহনবাগানের হয়েই খেলতে চান। তেমনটাই কিন্তু করছেন বর্তমান সময়ে আর্মান্দো সাদিকু। তিনি কিন্তু মোহনবাগানের হয়েই খেলতে চাইছেন, অন্য কোনো ক্লাবে যেতে চাইছেন না আইএসএলে। তো দেখা যাক শেষমেশ আর্মান্দো সাদিকুর ভবিষ্যৎ কী হয়, তিনি মোহনবাগানে কন্টিনিউ করে নাকি অন্য কোনো বিদেশি ক্লাবে বা আইএসএলের কোনো ক্লাবে তাকে আমরা দেখতে পাই কিনা, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি যদি কথা বলা যায় ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার জর্ডন এলসেকে নিয়ে, তো জর্ডন এলসেকে তোমরা চিনে থাকবে ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের হয়ে দুরন্ত খেলেছিল। 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। চোটের কারণে তিনি ছিটকে যায়। আর বর্তমান সময়ে যেমনটা খবর রয়েছে এই জর্ডন এলসেকে নিয়েই দল গোছাতে পারে ইস্ট বেঙ্গল সামনের মরশুমে, যেহেতু তারা এএফসিতে খেলবে, যার কারণে তারা দলটা বেশ ভালোভাবে স্ট্রং করতে চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জর্ডন এলসেকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে বর্তমান সময়ে। পাশাপাশি যদি কথা বলা যায় কলম্বিয়ার একজন স্ট্রাইকারকে নিয়ে যার নাম উইলমার জর্ডন গিল। কলম্বিয়ার এই স্ট্রাইকার বর্তমান সময়ে পাঞ্জাব এফসির হয়ে 19টা ম্যাচে 9টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছে, 10টা গোল কন্ট্রিবিউশন তিনি রেখেছেন। শোনা যাচ্ছে এই কলম্বিয়ার ফরওয়ার্ড উইলমার জর্ডন গিল তিনি কিন্তু সামনের মরশুমে পাঞ্জাব এফসিতে কন্টিনিউ করতে চলেছে। বর্তমানে দাঁড়িয়ে এমনটাই খবর রয়েছে 2025
সাল পর্যন্ত চুক্তি কিন্তু করে নিয়েছে এই উইলমার জর্ডন গিলের সাথে পাঞ্জাব এফসি। বর্তমানে দাঁড়িয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় পাঞ্জাব এফসির একজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে, যার নাম দিমিত্রিয়াস চার্জিয়াসাস। 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। শোনা যাচ্ছে তিনি কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে পারে সামনের মরশুমে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো দেখা যাক এই গ্রিসের সেন্টার ব্যাককে আমরা আইএসএলের কোনো ক্লাবে দেখতে পাই কিনা, নাকি নতুন কোনো বিদেশি ক্লাবে তিনি যোগ দেয় পাঞ্জাব এফসি ছাড়ার পর, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।